আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি শব্দ হচ্ছে ল্যাক দিয়ে শুরু হতে যাচ্ছে। ল্যাক দিয়ে শুরু হতে যাচ্ছে। তো প্রথম শব্দটি দেখি, ল্যাক, কোনো কিছুর অভাব থাকা। বি উইথাউট নট ইনাফ অফ সামথিং, কোনো কিছু না থাকা, অভাব থাকা, পর্যাপ্ত না থাকা। ল্যাক ফর নাথিং, কোনো কিছুর অভাব না থাকা, মানে হ্যাভ এভরিথিং ইউ নিড। ফর ল্যাক অফ, ফর ওয়ান্ট অফ, ফর শর্টেজ অফ, ফর থ্রু ল্যাক অফ, কোনো কিছুর অভাবে। নো ল্যাক অফ, নো শর্টেজ অফ, কোনো কমতি নেই, অভাব নেই, বা বি প্লেন্টি অফ, আছে, প্রচুর আছে। এই শর্টেজ অফ, স্ক্যারসিটি অফ, এ ডার্থ অফ, সেটা কোনো কিছুর অভাবটা কি? খাদ্যের অভাব হতে পারে, বাসস্থানের অভাব হতে পারে, পানির অভাব হতে পারে, অন্যান্য কোনো রিসোর্সের অভাব হতে পারে। খাবার বা বাস বা পানির অভাব। বাস, বাস করার অভাব, মানে থাকার জায়গায় বসবাস, বসবাসের অভাব হতে পারে। ল্যাক, মিসিং, অ্যাভেইলেবল, অভাব, অভাব বা নেই, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হতো। চলুন দেরি না করে লেসনটা শুরু করা যাক ভালো করে। ল্যাক মানে কোনো কিছু অভাব থাকা। মাছের তরকারিতে লবণ কম হয়েছে বা লবণের অভাব। দ্য ফিশ কারি ল্যাক্স সল্ট, ল্যাক্স যেহেতু থার্ড পারসন, এই জন্য ল্যাক্স হলো। অথবা এইভাবে করা যেতে পারে, দ্য ফিশ কারি ইজ উইথাউট সল্ট, রান্না হয়েছে লবণ ছাড়া বা লবণ কম হয়েছে। অথবা এভাবে করা যেতে পারে, দ্য ফিশ কারি ইজ নট ইনাফ অফ সল্ট। আমি এই যে তিনটি দিয়ে করার চেষ্টা করেছি। দ্য ফিশ কারি ইজ নট ইনাফ অফ সল্ট, আসলে প্যাটার্নটি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে তার যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব আছে। হি ল্যাক্স ইনাফ কনফিডেন্স, যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব আছে, তার মানে হি ল্যাক্স ইনাফ কনফিডেন্স। কোথায়? ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, মানে অ্যাট দ্য টাইম অফ হচ্ছে ক্ষেত্রে, সময়, স্পিকিং ইন ইংলিশ। এই অ্যাট দ্য টাইমে প্রিপোজিশন, অ্যাট দ্য টাইম অফ হচ্ছে ফ্রেজ, এই প্রিপোজিশনের পর আইনজি যোগ হয়। মনে রাখতে হবে আমাদের প্রিপোজিশন, প্রে প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা যোগ হবে, এটা হচ্ছে নিয়ম। সেই জন্য ওই অফের পর আইনজি যোগ হলো। আচ্ছা, তার যে কোনো কাজে প্রচুর আত্মবিশ্বাসের অভাব আছে। হি ল্যাক্স এ লট অফ কনফিডেন্স ইন এনিথিং, যে কোনো কাজে, মানে ইন এনিথিং হি ডাজ, সে যা করে সেই কাজে তার প্রচুর আত্মবিশ্বাসের অভাব হয়েছে। তো হি ল্যাক্স কনফিডেন্স, আত্মবিশ্বাস, আর প্রচুর হলে এ লট অফ কনফিডেন্স। আচ্ছা, এখন দেখি, কিছু বাড়িতে এখনও বাথরুমের মতো মৌলিক সুবিধার অভাব রয়েছে। স্টিল, কিছু এখনও অভাব রয়েছে। স্টিল সাম হাউজেস ল্যাক, কিছু বাড়িতে কি রয়েছে অভাব? বেসিক অ্যামেনিটিস, মানে বাথরুমের মতো মৌলিক সুবিধাগুলো, এই অ্যামেনিটিসের সুযোগ সুবিধাগুলো রয়েছে, সাচ আস বাথরুমস, বাথরুমের মতো, সাচ আস হচ্ছে উদাহরণ, বাথরুমের মতো এই বেসিক চাহিদাগুলো বা বেসিক সুযোগ সুবিধাগুলো এই বাসায় কম রয়েছে বা নেই বললেই চলে, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আসি ল্যাক ফর নাথিং, মানে কোনো কিছু অভাব না থাকা, হ্যাভ এভরিথিং ইউ নিড। অদ্রিতার তার পিতামাতার একমাত্র কন্যা সন্তান, সে কারণেই তার কোনো কিছুর অভাব নেই। অদ্রিতা ইজ দ্য অনলি ডটার, একমাত্র সন্তান, ইজ দ্য অনলি ডটার অফ আর ওয়েলদি প্যারেন্টস। অদ্রিতা পিতামাতার মানে ধনী পিতামাতার। অদ্রিতা ইজ দ্য অনলি ডটার অফ আর ওয়েলদি প্যারেন্টস, তার ধনী পিতা মাতার একমাত্র কন্যা সন্তান। একমাত্র এই কন্যা সন্তান হচ্ছে অনলি ডটার। সুতরাং সেই কারণে তার কোনো কিছুর অভাব নেই। সুতরাং শি ল্যাক্স ফর নাথিং, অর্থাৎ তার কোনো কিছুর অভাব নেই। অথবা শি হ্যাজ এভরিথিং শি নিডস, তার যেটা প্রয়োজন সেটা সব আছে, তারপরে তার কোনো কিছু অভাব নেই। হয় এই প্যাটার্নটা আমরা ইউজ করবো, অথবা এই প্যাটার্ন ইউজ করবো। চাকরিটি পাওয়ার পরে আমার আর কোনো অভাব নেই। আই ল্যাক ফর নাথিং দেবো, অথবা আই ল্যাক নাথিং আফটার গেটিং দ্য জব, অথবা গেটিং দ্য জব। আই ল্যাক নাথিং আফটার গেটিং, চাকরি পাওয়ার পরে আর কোনো অভাব নেই, মানে আই হ্যাভ এভরিথিং আই নিড আফটার গেটিং দ্য জব, এইভাবে করা যেতে পারে। এটা দিয়ে এটা বসাতে হবে, অথবা এটা ইউজ করলে এইভাবে বসাতে পারবো। আচ্ছা, এখন আসি অভাব থাকা।
কোনো কিছুর অভাবে, ফর ওয়ান ল্যাক অফ, ওয়ান্ট অফ, শর্টেজ অফ, থ্রু, ল্যাক অফ, এরকম কিছু একটা, এটা দিয়ে করলে। 7 নম্বর ইংরেজিতে আগ্রহ না থাকার জন্য তুমি ইংরেজিতে কথা বলতে পারছো না, মানে ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারছো না কি, ফর ল্যাক অফ, আগ্রহ না থাকার জন্য, অভাবে না থাকার জন্য, মানে আগ্রহ না থাকার কারণে বা আগ্রহের অভাবে তুমি ইংরেজিতে কথা বলতে পারছো না। ইউ কান্ট স্পিক ইন ইংলিশ ফর ল্যাক অফ ইউজ করতে পারি, বা ফর ওয়ান্ট অফ বলতে পারি, ফর শর্টেজ অফ বলতে পারি, থ্রু ল্যাক অফ বলতে পারি। তাহলে আমরা কি বলছি, ইউ কান্ট স্পিক ইন ইংলিশ ফর ল্যাক অফ, তারপরে বলতে পারি ফর ওয়ান্ট অফ, তারপরে আমরা বলতে পারি ফর শর্টেজ অফ, তারপরে আমরা বলতে পারি থ্রু ল্যাক অফ ইন্টারেস্ট ইন ইংলিশ। এই ইন্টারেস্টের, ইংরেজিতে আগ্রহের অভাবের কারণে, আগ্রহ না থাকার কারণে তুমি ইংরেজিতে কথা বলতে পারছো না। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি নো ল্যাক অফ, নো শর্টেজ অফ, বা বি প্লেন্টি অফ, এরকম কিছু, মানে কোনো অভাব না থাকা। আজকাল কক্সবাজার পর্যটকের কোনো কমতি নেই বা অভাব নেই। দেয়ার ইজ নো ল্যাক অফ, দেয়ার ইজ নো শর্টেজ অফ এই ট্যুরিস্ট অ্যাট অথবা ইন দ্য কক্সবাজার নাওয়েডেজ। আজকাল হচ্ছে নাওয়েডেজ। আশা করি বুঝতে পেরেছি। দেয়ার ইজ নো ল্যাক অফ ট্যুরিস্ট অ্যাট অথবা ইন দ্য কক্সবাজার নাওয়েডেজ, অথবা দেয়ার ইজ নো শর্টেজ অফ ট্যুরিস্ট অ্যাট অথবা ইন কক্সবাজার নাওয়েডেজ। অথবা এভাবেও করা যেতে পারে, দেয়ার ইজ প্লেন্টি অফ ট্যুরিস্ট অ্যাট অথবা ইন দ্য কক্সবাজার নাওয়েডেজ। কক্সবাজারে প্রচুর ট্যুরিস্ট, মানে কোনো কমতি নেই, এইভাবে বলা যেতে পারে। এখন আসি এই শর্টেজ অফ স্কারসিটি অফ, এ ডার্থ অফ, খাদ্য, বাসস্থান, পানি, এই কিছুর অভাব থাকা। হ্যাঁ, আচ্ছা। আর পরটা হচ্ছে ল্যাক, মিসিং, আনঅ্যাভেলেবল, মানে অভাব অথবা কেউ কোনো কিছু নেই, এরকম একটা অর্থ। আজকাল আমাদের এলাকায় প্রচুর পানির অভাব। নাওএডেজ দেয়ার ইজ শর্টেজ অফ ওয়াটার ইন আওয়ার এরিয়া, অথবা দেয়ার ইজ এ স্কারসিটি অফ ওয়াটার ইন আওয়ার এরিয়া, অথবা দেয়ার ইজ এ ডার্থ অফ ওয়াটার ইন আওয়ার এরিয়া। আমরা দেয়ার ইজের পর হয় এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো। আর ওয়াটার ইন আওয়ার এরিয়া, যার অর্থ হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পানি অভাব রয়েছে। আচ্ছা, আমি মনে করি মেয়েটির মধ্যে কিছু একটা কমতি আছে, যাহার ফলে তার বিয়ে হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে। I do feel there is something lacking বা মিসিং। there is something এর পর হয় আমরা ল্যাকিং দিব অথবা মিসিং দিব, যে আমি মনে করছি কিছু একটা মিসিং আছে মেয়েটির মধ্যে। এই মেয়েটির মধ্যে হচ্ছে ইন দ্য গার্ল, যাহার ফলে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স শি ইজ নট গেটিং ম্যারিড, তার বিয়ে হচ্ছে না। শি ইজ নট গেটিং, এই গেট ম্যারিড হচ্ছে বিয়ে হচ্ছে না, অথবা তার বিয়ে ভেঙে যাচ্ছে, অথবা হার ম্যারেজ ইজ ফলিং অ্যাপার্ট, অথবা আর ম্যারেজ ইজ ব্রেকিং, তার বিয়ে ভেঙে যাচ্ছে। আশা করি আপনাদের এই লেসনটি সুন্দরভাবে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায়। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন সাবস্ক্রাইব করেন, এবং লাইক তো মাস্ট। আসসালামু আলাইকুম।